এ মা, এ পর্দার অন্তরালের মা, গালি দিস না গো, জামাইয়ের পকেটের টাকা চুরি করে মিছা কথা কইস না গো। আব্বাজি তোমরা যারা এখানে বস করে বাবা, এ বাবা গালি গালাজ করো না, মিছা কথা কইও না। বন্ধু বান্ধব চলাফেরা করার পথে পথে কত মিছা কথা কও, কত গালি দাও। সাবধান, সতর্ক, এমন গালিতে থেকে দূরে থাকো। আল্লাহর নবী কয় যারা কখনো গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, তারা ওই জান্নাতের মধু পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এরা কারা? এদের পরিচয়টা কি? যারা এত বড় বড় নিয়ামত বহন করব। নবী আমার কয় এরা আর কেউ না রে, এরা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা হলো আমার আল্লাহর দ্বারা খুশি করছে, আল্লাহ যারার প্রতি খুশি হইছে। এরা হলো সেই বান্দা যারা আল্লাহরে খুশি কইরা মরছি। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহরে সবচাইতে ভয় করে যারা। এবার জানতে চাই বাবারা, আল্লাহর যে বেটা ভয় করে, এ বেটা কোনোদিন বউরে গালি দেয়নি। আল্লাহর যে বেটা ভয় করে, এই বেটা কোনোদিন বউরে মারেনি। আল্লাহর যে বেটা ভয় করে, এই বেটা কোনোদিন বউর উপর অত্যাচার করেনি। আবার আল্লাহর যে মহিলা ভয় করে, এই মহিলা জামাইরে তুই তাই করে শব্দ ব্যবহার করেনি। আল্লাহরে যে মহিলা ভয় করে, এই মহিলা জামাই ছাড়া অন্য বেটার লগে কথা কয়নি। আল্লাহরে যে মহিলা ভয় করে, ওই মহিলাটা জামাইয়ের আদেশ অমান্য করেনি। তার মানে যে মহিলারা স্বামীর আদেশ অমান্য করে, স্বামীর অবাধ্য, স্বামীকে তুই তাই শব্দ ব্যবহার করে, স্বামীরে কম কও না, স্বামীরে গালি দেয়, স্বামীর আদেশ মানে না, এ মহিলা আল্লাহরে ভয় করে। তো যে মহিলা স্বামীর আদেশ মানে না, যে মহিলা স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য, স্বামীর অর্ডার ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, স্বামী মহিলাকে বিছানায় ডাক দেয়, মহিলা ডাকে সাড়া দেয় না, আল্লাহর নবী কয় এ মহিলা জাহান্নামী। কেন? বহু মহিলারা স্বামীর আদেশ অমান্য করে তো করে। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, কোন মহিলা গরম ভাত রান্না করতেছে, এ মহিলার ভাত চুলাতে উতরাইতেছে, ভাত পড়া যাবে, কিন্তু এমন টাইমে স্বামী ডাক দিছে মহিলাকে তার বিছানায়, কিন্তু মহিলা স্বামীর ডাকে সাড়া না দিয়া ভাতের দিকে নজর দিছে, মহিলা জাহান্নামী। কিন্তু এই মহিলার জন্য ওয়াজিব হলো ভাত পরে যাকে চিন্তা ছেড়ে দিয়া স্বামীকে শান্ত করা। 2 নাম্বার, কোন মহিলা স্বামীর সাথে সারাদিন ঝগড়া, ওই মহিলা রাত্রবেলা, অন্যদিন স্বামী স্ত্রী একসাথে শুয়ে বাচ্চারা এক সাইডে রাখে, কিন্তু যেই দিন ঝগড়া, স্বামী এক সাইডে, স্ত্রী এক সাইডে, মাঝখানে বাচ্চা চলে আসে। স্বামী এক সাইডে, মহিলা এক সাইডে, মাঝখানে কোল বালিশ চলে আসে। মহিলা সব আপনাদের কাছে আমি পুরা শান্তি না, আমি তারে মহব্বত করি। রেজবি কয়েকটা পাগলের ভিতরে তো একটা পাগল দরবারের অনেক খেদমত করে, মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার করে। সুন্নি আলেম ওলামা মোটামুটি আমার মনে হয় না যে চিনে না কয়েকজন আছে, তারা সব ডিজিল। বক্তার দালালি করতে লাভ হইল, কিন্তু দালালি করে না, এত বালা উল্টা বক্তার এত কম দিত চাই না। একবারে কিলাইয়া রাসূল ভাই কে গেল, তাই বই খেতে না ভাই, বুড়া বেড়ি ভাইবো। যেই কথা, একটা মহিলা স্বামীর সাথে সারাদিন ঝগড়া হওয়ার পর আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রীর গভীর রজনীতে বালিশ হবে একটা, আরে বেটি বালিশ একটা বাড়ায়, দুইজন দুই বালিশে, মাঝখানে কোল বালিশ, কথা কয় না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বেশি উপরে ক্লাস লাগবে না, মিশকাতুল মাসাবির হাদিস পড়েন। নবী বলেন কোন মহিলার স্বামী তাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল,
ওই মহিলা যদি তার স্বামীকে খুশি করার আগ পর্যন্ত ঘুমায়, তাহলে আল্লাহর কয়েকজন ফেরেশতা ওই মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওই মহিলার লানত দেয়। মহিলার কি দেয়? লানত দেয়। অনেক মহিলারা আছে স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনতে চায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর বেডি পুরা চান্দিনা বাজার ঘুরে চলে বেটা জানে না। যেই মহিলারা তোমরা তোমাদের স্বামীর আদেশ অমান্য করো, স্বামীকে তোমরা অবহেলা করো। আমার মনে আছে গত বছর চান্দিনারি একটা এলাকা নবাবপুরের দোল্লাই, নবাবপুর ইউনিয়নের একটা লোক আমারে ফোন দিয়া বলছে, হুজুর আমার দুইটা বাচ্চা ঘরে, একটা বাচ্চা 6 বছর আর একটা 8 বছর। আমি বাচ্চাটারে রাইখা দিয়া বিদেশ আসছি। হুজুর আমার বউটা অন্য একটা ছেলের সাথে পলায়া চলে গেছে। এই কথা বইলা ছেলেটা বিদেশ থেকে কান্না করে দিছে। আমি বলছি, বউরে বুঝে এত ভালোবাসো, অন্য ছেলের সাথে পলায়া গেছে তো আর কেমন ভালোবাসলা? বউয়ের জন্য কান্দো না। যে বেডি তোমার আশা করছে না, তুমি এ বেডির আশা করার দরকার নাই। হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমার সারা 6 বছরের ইনকামের টাকা আমার বউয়ের অ্যাকাউন্টে। আমার বউয়ের জন্য আমার কোনো মায়া লাগে না, কারণ যে বেডি আমারে ফালায়া অন্য বেটার সাথে গেছে, এ বেডির মাঝে আমার জন্য একটু ভালোবাসাও নাই। হুজুর আমি কান্দি, আমার বউ পালায়া যায়া আরেকটা ছেলে পেয়ে গেছে, তার জামাই হইছে। আমি যদি বিবাহ করি আমার একটা বউ হইব। হুজুর আমার দুইটা বাচ্চা মা হারা, আমার দুইটা বাচ্চা বাবার আদর পাইতো না। হুজুর আমি আমার এই দুইটা বাচ্চার জন্য আমি বড় অসহায় হয়ে গেছি। আমার এখন বিবাহ করতেও মন চায় না। বউ পুরুষ মানুষটা মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার সময় দেয় না, আমার প্রতি বড় বাজে বাজে ব্যবহার করে। গভীর রজনীতে রাত্রে বাড়িতে আসলে আমার স্ত্রী আমার সময় দিতে চায় না। মহিলা গো, এ মহিলা তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, তোমাদের জন্য কিন্তু শাস্তি রেডি আছে। আল্লাহর নবী কয়, যে মহিলা তার স্বামীর অমান্য করে, আদেশ মানে না, স্বামীর হুকুম আহকাম গুলা মানে না, ওই মহিলার প্রতি স্বামীর প্রথম কাম, স্বামী যেন মহিলার আত্মীয় স্বজন মানে বাবাদের মাধ্যমে, তার পরিবারের মাধ্যমে তার সংশোধনের চেষ্টা করে। প্রথম তারে দমক দেয়, দমক দিয়া তারে বিছানা আলাদা করে দেয়। দ্বিতীয়ত যদি মহিলা না বুঝে, তখন যেন মহিলারে প্রহার করে, তবে মুখে যেন না মারে। আবার এমন ভাবে যেন না মারে মহিলার গায়ের মধ্যে মাইরের ডাক পড়ে। আবার তার পরিবারের সাথে বোঝাপড়া করার পরে, তার পরিবার বোঝানোর পরে মহিলা যদি ওই স্বামীর হকগুলা আদায় না করে, তাহলে আল্লাহর নবী বলেন, হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীকে একটা তালাক দাও। কয়টা? বেশি সোজ হইতো না, ঠিক কাইমের মতো সোজ হয়ে যাবে। একটা তালাক প্রদান করবা, তালাক প্রদান করলে বউ তোমার জন্য হারাম, তুমি তার জন্য হারাম। তখন ওই স্ত্রী যদি আবার সংসার করতে চায়, তওবা করা ওয়াজিব। এবার যদি তখনও ভালো না হয়, দ্বিতীয়বার অপেক্ষা করে আরেকটা তালাক প্রদান করবা। দ্বিতীয় তালাকের পরে তওবার মাধ্যমে, মুহাল্লালাতের মাধ্যমে আবার বিবাহ করাইয়া গ্রহণ করা যাবে, যদি বউ ভালো হইয়া যায়। যদি বউ ভালো না হয়, তাহলে বউকে তোমরা সকলের সাক্ষী সম্মতি ক্রমে 2 নারী 1 পুরুষ, মানে 2 মহিলা সাক্ষী 1 পুরুষ সাক্ষী রাইখা তখন নারীকে 3 তালাক প্রদান করো। তালাক প্রদান করলে নারী তার মতো থাকবে। এই মহিলারা তোমরা যারা শুনতেছো, চান্দিনা কোরবানপুরের মা,
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের মহিলারা তোমার স্বামী তোমারে তালাক দিলে তুমি মনে করতেছ স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমারে এলাকার 10টা 12টা ছেলে সুন্দর বলছে, মনে হয় তোমার স্বামীকে ছেড়ে দিলে 10টা 15টা ছেলে তোমারে নিয়ে সংসার করবে। না না না, তোমারে লোভ দেখায়, লালুচ দেখায়, তোমারে সুন্দর সুন্দর বইলা তোমার দেহ ভোগ করার জন্য তারা চেষ্টা করে। মা, স্বামীর ঘর ছেড়ে দেখো, তোমার বাপ মা তোমার দাম দিবে না, ভাই বোন ভাবিরা দাম দিবে না, নিজের কাম নিজে করে খাওয়া লাগবে। এজন্য তালাকটা ইসলামে জায়েজ, তবে নিকৃষ্ট কাজ। আল্লাহর নবী কয় ইসলামে 2টা কাজ আমার অপছন্দ, তবে জায়েজ। এর মধ্যে একটা হলো ভিক্ষা বৃত্তি করা, জায়েজ, তবে আমি নবীর এটা পছন্দ না। 2 নাম্বার তালাক দেওয়া, তবে এটা আমি নবীর পছন্দ না, জায়েজ। কিন্তু বহু মহিলা স্বামী বিদেশ থাকে, আবার স্বামী দেশের বাহির অথবা ঢাকা শহরে, চট্টগ্রামে, কুমিল্লা শহরে বিভিন্ন জায়গায় কাজ করে। স্বামী বাড়িতে কম থাকার কারণে পরকীয়া নামক বাজে সম্পর্কতে লিপ্ত হইয়া স্বামী বাড়িতে আসলে স্বামীর সঙ্গে বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে থাকতে চায় না। এমন অনেক পুরুষ আছে মায়া কান্না করে। এই মহিলারা চায় জামাই আমারে তালাক দিয়ে দিয়ে তো বালা, আমি যে পোলার লগে সম্পর্ক, এই পোলার সাথে আমি পালায়ন করতে পারবো। বেডি তুই বুকারে, তোর কপাল বড় খারাপ, তুই জামাইডারে তালাক দিয়া দেহস না। তোর জামাই যদি তোরে তালাক দিয়া দেয়, আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, এরপর তোর এই জীবনের কোনো দাম নাই। কি নাই? আল্লাহরে সন্তুষ্ট করতে হলে এই কাজটা করতে হবে। মহিলারা তার স্বামীরে সন্তুষ্ট করতে হবে, জামাইরে অসন্তুষ্ট রেখে নামাজ পড়বেন। কারণ প্রত্যেক নারীদের বেহেশত তার স্বামীর পায়ের নিচে। তো তুমি তোমার স্বামীরে বেজার রাখছো, তুইটাই করে শব্দ কইছো, গোলামের ফুটকে গালি দিছো, জামাই রাত্রে বাহির থেকে আইছে গরম পানি করে দিছো না, জামাই একটু আহ শব্দ করে একটু মাসাজ করে দেও নাই, জামাই ঘরে আসকে খানা ঠান্ডা গরম করে দেও নাই, জামাই তোমার কি ঘরের ভিতরে রাখছে আদর করে ভয়তাই ওতে খাওয়ানোর লেগে বেডি। এত এমন হইলে কামের বেরিয়ে রাখতাম তো, এমন হইলে তো কামের বেরিয়ে রাখতাম তো। তোমারটা তুমি লয়ে গেল। আর মা এমন একটা আরামের মানুষ রে, বউ বউয়ের মতো ঘুমায়, কিন্তু মা রাতে ঘুমায় না। পুত্রার জন্য অপেক্ষা করে গভীর রজনীতে পিরাটা ঘরের দরজার মধ্যে ফালাইয়া বইয়া থাকে। বাপটারে ডাক দিয়া কয়, দেখেন না রাস্তাটা আগে পুত্রা নিয়ে আই। মা বড় মাছের মাথাটা তুই সন্তানের পাতে তুইলা দিছে, মুরগি প্রথম ডিমটা পারলে তুই সন্তানরে খাওয়াইছে রে। কেমনে রে বউয়ের কথা শুই না বাইয়ে বাইয়ে গগরা লাইগা মা বাপরে জুদা করে দিস। দে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া যদি তোর পাও পরিষ্কার করে দে আমার গুনাহ হইতো না। শুধু ওয়াদা করবি রে কোনদিন মা বাবার মনে কষ্ট দিতি না। আমার মনে আজকে 8 মাসের উপর অশান্তি কাজ করতেছে, অশান্তি। আমার আম্মা জান আজকে 8 মাসের উপরে অপারেশনের রোগী, পিএলআইডি অপারেশন হওয়ার পর নিজে নিজে এখন হাঁটতে পারে না, লাঠিতে বর দিয়া দিয়া হাঁটা লাগে। আমার কাছে টাকার অভাব নাই, সংসার চালাইতে একটা না 10টা সংসার চালানোর মতো সম্পদ আমার আছে। কিন্তু আমার মাটা অসুস্থ, বরুড়ার একটা খালাম্মা আছে, উনি আমার আম্মার খেদমত করে। হোমনার একজন মহিলা, উনিও আমার আম্মার খেদমত করে। নরসিংদীর আমার এক ভক্ত ছিল, তিনিও আমার আম্মার খেদমত করে গেছেন অনেকদিন। আমি ডাক্তারের কাছে বলছি, ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে আমার কাছ থেকে নেন, আমার মাটা যেন হাঁটতে পারে, আপনি সে ব্যবস্থা করে দেন। ডাক্তার বলছে, হুজুর টাকা দিয়া সব হইলে মানুষ এত অসুস্থ থাকতো না। আল্লাহ যদি কবুল না করে আপনার আম্মা যেন হাঁটতে পারবে না, তবে আপনি চেষ্টা চালায়া যান। আপনি যে খেদমত আপনি আপনার মার করছেন,
একটা মানুষ অসুস্থ রোগী এত তাড়াতাড়ি সুস্থ হয় না। আপনার খেদমতে আপনার মা সুস্থ হয়েছে। আমার আম্মা যখন অসুস্থ হয় প্রথম 2 মাস আমি রাত্রবেলা ঘুমাইছি না। ওষুধ খাওয়ার কারণে আম্মা জান রাত্রবেলা ফজর পর্যন্ত ঘুমাইতো না। ফজরের পরে চোখ লাগতো। আমার মা খাটে শুয়ে থাকতো, আমি নিচে টাইলসের মধ্যে বিছান করে শুয়ে শুয়ে মোবাইল টিপতাম। আম্মা কখন ডাক দেয় ঘুমাইতাম না। আমি বসে বসে অপেক্ষা করতাম, শুয়ে শুয়ে অপেক্ষা করতাম। মা ঘুমাইলে তারপর আমার চোখ লাগতো। আল্লাহর কসম করে বলি, প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের যেই খাটটা, ওই খাটটার ভিতরে আমি আমার পিঠটা লাগিয়ে শুইছি না। 2 মাস 11 দিন পরে আমি আমার খাটটার ভিতরে 1 ঘন্টার জন্য একটু ঘুমাইছিলাম আরামে। ওই মাকামের নাম ফুলসেরাত। বলে হুজুর তাহলে জান্নাতটা কোথায়? ফুলসেরাতের পরে জান্নাত, জান্নাতের আগে ফুলসেরাত। আমার আল্লাহ তাআলা ফুলসেরাতের নিচে রাখছেন জাহান্নাম, হাবিয়া, সবচাইতে নিকৃষ্ট যেটা সেটা। এর নিচের ধারাবাহিকতায় অন্যান্য জাহান্নাম। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ তাআলা একটা মাকাম রাখছে, যে মাকামটার নাম হলো মিজান, যেখানে উম্মতের আমল নামাগুলা ওজন করা হবে। কার নেক আমল কার বদ আমল সেভাবে ওজন করা হবে। ওই মিজানের আগে একটা ময়দান আছে, যেই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের মধ্যে নামাজি বেনামাজি হারামখোর হালালখোর রোজাদার বেরোজদার সবাইকে হাজির করবেন। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলার আরেকটা মাকাম আছে, যে মাকামের নাম হলো কবর। ওই কবরের কথা আমরা সবাই জানি, কিন্তু জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে এটার খবর আর কেউ জানে না রে বাবা। ও মুসলমান, আল্লাহর নবী হাদিসে মুবারাকা দিয়া প্রমাণ করে দিয়েছেন কারা জান্নাতি কারা জাহান্নামী, এটার একটা প্রমাণ আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবী বলেন না জান্নাতি কারা, তাদের প্রমাণটা কেমনে দেখাতে আপনি নবী বলেন না? নবী আমার বলে উম্মত তোমরা শুনে রাখো গো, ও মায়ার নবী গো, কেমন করে জানায়া দিবেন? আমার নবী কয় ওই কবরের আগে আরেকটা মাকাম আছে, যে মাকামের নাম হলো আলমে দুনিয়া। মানে আমরা মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পরে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যে জগৎটা, সে জগতের নাম হলো আলমে দুনিয়া। এই আলমে দুনিয়া এবং আলমে বরজকে দুইটা জামানার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা জামানা রাখছেন, যে জামানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। আমার কুরবানপুর এলাকার যুবক, এ পদ্মার অন্তরালের মা, আমার মুরব্বী বাবাজিরা শোনো গো, ওই সাকরাতুল মাউতের বিছানাটার মধ্যে প্রমাণ হয়ে যাবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার জন্য কবরে যাওয়া লাগবে না, হাসরের ময়দান কোনো জায়গায় টেস্ট করা লাগবে না। কে জান্নাতি আর কে জাহান্নামী এটার প্রমাণটা মরণের সময় প্রমাণ পাওয়া যাবেন। বলে হুজুর কেমন করে মরণের সময় প্রমাণ পাওয়া যাবে? এ বন্ধু, আমার আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছেন লামকানের মধ্যে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। যে গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা অতগুলা পাতা রাখছেন। আল্লাহর দুনিয়াতে যতগুলো আল্লাহর বান্দা আছে, প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের হায়াত, মানুষের নাম লেখা আছে। আশিক লিখতেছে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা জোরে গেলে আজরাইলও আসবে চলে, সেই পাতাটা জোরে গেলে আজরাইলও আসবে চলে, শেষ হইবে তোমার হায়াত, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে
হযরত ওমর যাও না চলে, ফুলছে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লাই, পাপী উম্মত কে করিবে পারা, পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে আপনার কাছে আমার কাছে প্রেরণ করবেন। এবার আজরাইল যখন আপনার আমার কাছে আগমন করবেন, আজরাইল আগমন করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতাকে আপনার কাছে আমার কাছে পাঠিয়ে দিবে। ওই দুইটা ফেরেশতার চোখগুলো একবারে নীল রঙের। ওই ফেরেশতাগুলো যখন আপনার আমার সামনে দাঁড়ায় যাবে, আহারে ইমানদার বান্দাটা লক্ষ্য করে দেখবে ফেরেশতাটা বান্দা মুখের নাকের ডগাটার কাছে বসছি। ফেরেশতারা তাকে দেখবে আরেকজন ফেরেশতা তার মাথার কাছে বসছে। বান্দা বড় অবাক হয়ে যাবে, বড় অবাক। আরে এই দুইজন ফেরেশতা কেন আগমন করলো? এখন তো আজরাইল মালাকুল মাউত আজরাইল আমার কাছে আসার কথা। মুসলমান চিন্তার দরকার নাই, কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করা হয় মুমিন বান্দার কাছ থেকে শয়তান পলায়ন করে চলে যায়। দুনিয়ার কোনো মানুষ দেখে না, শুধু একমাত্র কুকুর ছাড়া। কুকুর যখন শয়তান দৌড়াদৌড়ি করে, ওই কুকুরেরা তখন শয়তান দেখতে পায়। দেখবেন আজান দেওয়ার সময় কুকুর ভাও করে চিৎকার দিয়ে ওঠে। এটার কারণ হলো যখন আজান দেওয়া হয় শয়তান তখন দৌড়াদৌড়ি শুরু করে। তখন কুকুর শয়তানকে দেখে, আল্লাহ তাআলা কুকুরকে শয়তান দেখার সেই চক্ষু দান করছে। বন্ধুরে, মরণের কথা যখন বয়ান করা হয় তখন মুমিনের কাছ থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। কারণ মুমিন বান্দা যখন মরণের কথা স্মরণ করে তখন মুমিন বান্দার কাছ থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। আর যারা মরার কথা স্মরণ করে না, শয়তান তাদের জিহ্বার মধ্যে, শয়তান তাদের কানের আগার মধ্যে, শয়তান তাদের নাকের আগার মধ্যে, শয়তান তাদের চোখের পাপড়ির মধ্যে ঘুরতে থাকে। কখন তারা ধোঁকা দেওয়া যায়, তার ঈমান হরণ করে পলায়ন করা যায়, শয়তান তখন সে চেষ্টা করে। এই জন্য যে মুসলমানেরা যে জায়গার মধ্যে থাকবেন, আমার কোরবানপুর এলাকার আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যখন যে জায়গার মধ্যে থাকবেন পর্দা করে থাকবেন, যখন যে জায়গার মধ্যে থাকবেন চক্ষুকে হেফাজত করে থাকবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, ওযু অবস্থায় থাকবেন, ঈমান হরণ হবে না, ঈমান ছাড়া মরণ হবে না। আর যদি ওযু না থাকে, শয়তান আপনার মরার সময় আপনার জিহ্বাতে প্রস্রাব করে দিবে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন বেঈমান হইয়া না মরা লাগে। বাবা শুনো শুনো, আমার মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের সামনে আজরাইলকে আসার সাথে সাথে যদি আপনি মুমিন হন, আজরাইলকে বাধা দিতে পারে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে আজ পর্যন্ত জন্ম নেয় নাই। পারবে? আজরাইলকে বাধা দিতে পারবে? একটু কষ্ট করে শোনেন, ওয়াজটা কোন জায়গায় ধরে। যদি আপনি মুমিন হন, যদি আপনি ইমানদার হন, আমলওয়ালা হন, আপনার কি একটা পাওয়ার আল্লাহ দিছে, মরার সময় আজরাইল চারবারে রূহ নেওয়ার জন্য মুমিন বান্দার রূহ আজরাইল চারবার নিতে পারবেন। যদি মুমিন হন চারবারে মুমিনের রূহ নিতে পারবেন। মুমিন বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। আগমন করে সর্বপ্রথম বুকটার ভিতরে থাবা দিয়া ধরবে। থাবা দিয়া ধরার সাথে সাথে মাথার কাছের ফেরেশতা আর নাকের কাছের ফেরেশতা দুইজন লাফ দিয়া মুমিন বান্দার বুকের কাছে আসবে। ফেরেশতাগুলা ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমানটা দৃঢ় আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। মাবুদু, ওই ফাসিকদের ব্যাপারে আপনি আমাদেরকে আরেকটু জানিয়ে দেন না। বলে যারা নামাজ পড়ে ফরজ জানার পরেও পড়ে না,
যারা রোজা রাখা ফরজ জানার পরেও রাখে না, যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনে ফরজের চাইতে ফরজ জানার পরেও আনে না, যারা দুনিয়াতে হারাম কাজ করা না যায় জানার পরে আবার হারাম কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলছেন। যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে ফাসিক বলছেন। যারা দাড়িকে ফোমশেপ করে কামাইয়া ফেলে তাদেরকে ফাসিক বলছেন। যারা দুনিয়ার জমিনে গালিগালাজ করে আল্লাহ তাদেরকে ফাসিক বলছেন। যারা নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে ফাসিক বলছেন। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ফাসিক না হও, যদি তুমি মুমিন হও, আজরাইল তোমার বুকটাতে থাবা দেওয়ার সাথে সাথে বুকের মধ্য থেকে বাধা দিবে। আজরাইল বান্দার বুক দিয়ে রুহটা কবজ করা যাবে না। বলে কেন গো, কেন যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়া রুহ কবজ করা যাবে না। আজরাইল ফিরে যাবে। ফিরে যাওয়ার পরে আমার আল্লাহ বলবে, রে আজরাইল, রূহ কেন আনো নাই? আল্লাহ, বান্দা তো ঈমানদার, বান্দা তো মুমিনের জন্য বান্দার রূহ আনা সম্ভব হয় না। কি বলো রে আজরাইল? আদম যখন তৈয়ার করি নাই, আদম তৈয়ার করার আগে আমি আল্লাহ হযরতে জিবরাইলকে দুনিয়াতে পাঠাইছিলাম মাটি আনার জন্য, পারে নাই, মায়া লাগছে। হযরতে মিকাইলকে পাঠাইছিলাম মাটি আনার জন্য, আনে নাই, মায়া লাগছে। হযরত ইসরাফিলকে পাঠাইছিলাম মাটি আনার জন্য, আনে নাই, মায়া লাগছে। তুমি আজরাইল যায়া একটা খাবলা দিয়া একটা বার সাথে 40 মণ মাটি আনছো। ও আজরাইল, যে তুমি মায়ারে মায়া 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 মনে করো নাই, তুমি ডাইরেক্ট আমি আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য ডাইরেক্ট 40 মণ মাটি একটা খাবলা দিয়া নিয়ে আসছো। ও আজরাইল, 40 মণ মাটি যেই হাতের মধ্যে আটে, ওই হাতটা কোনো বান্দার বুকের উপরে রাখলে রূহ বাইয়া যাইতে পারবে না, রূহ পলায়ন করতে পারবে না। তুমি কেন বান্দার রূহটা কবজ করো না? আজরাইল আবার আমার আল্লাহর হুকুম পায় আগমন করবে। আগমন করার সাথে সাথে বান্দার কপালের মধ্যে হামলা করবে, কারণ বিওয়াজিকান নূর, বান্দার চেহারার মধ্যে নূরের উপরে নূর আছে, নূরের উপরে নূর আছে। ওই বান্দার নূরওয়ালা চেহারার মধ্যে যখন আজরাইল থাবা দিবে, এই কুরবানপুরের বাবা আজরাইলকে 2 জন ফেরেশতা বাধা দিবে। আজরাইল বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন, কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছি, এক একটা সেজদার কত দাম। তোমরা যারা নামাজ পড়ো না রে মুসলমান, আল্লাহর কসম করে বলি, আজরাইল যখন থাবা দিয়া তোমার মুখটাতে ধরবে, তোমার চেহারাটা বিগড়ে যাবে। দেখবেন অনেক মানুষ মরার সময় তাদের চেহারা বিগড়ে যায়, তাদের চেহারার মায়া চইলা যায়, তাদের চেহারার নূর কইমা যায়। কারণটা কি জানো? কারণ এরা বেনামাজি বেঈমান হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাদের চেহারার নূর কমায়া দেয়। এ বাবা, তুমি যদি নামাজি হও, রাতের 12টার পরে ওয়াজ চলে না, আপনাদের কাছে চলতেছে, আমার কাছে ভালো লাগতেছে, আপনারা ধৈর্য নিয়ে শুনতেছে। বেনামাজি, আপনি নামাজ পড়েন না, যদি মন চায় পড়েন না। আপনি রোজা রাখেন না, যদি মন চায় আপনি রাখেন না। মারা যাওয়ার সময় চেহারা বিগড়ে যাবে, প্রস্রাব করে দিবেন, পায়খানা করে দিবেন, জিহ্বা কামড় দিয়ে দিবেন, চোখ উল্টে যাবে। আপনার এই মরণ মানুষ দেখেই কবে এটা মনে বেঈমান হইয়া মরছে। মানুষ দেখা ভয় পায়। যদি আপনি মনে করেন যে মরার সময় এভাবে প্রস্রাব পায়খানা করতে করতে মরবেন, মরার সময় নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মরবেন, মরার সময় জিহ্বায় কামড় দিয়ে মরবেন, মরার সময় চোখ উল্টে দিয়ে মরবেন, মরার সময় যখন মরবেন তখন বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মরবেন, আর মানুষ দেখে কবে এটা বেঈমান হয়ে মরছে, আপনি নামাজ পড়ার দরকার নেই। কি কর বাবা, শুনো, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল রূহ নেওয়া যাবে না। বলে কেন? বলে বান্দা নামাজি, সেজদা দেওয়ার কারণে বান্দার কপালের মধ্যে সেজদার নূর দেখা যাবে, এই জন্য বান্দার রূহটা নেওয়া যাবে না।
আজরাইল আবার ফিরে যাবে। আমার আল্লাহ বলবে, রে আজরাইল, তোমার এই জন্য পাঠানো হয় নাই, আবার যাও। আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আয়েশা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। ডান দিক থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার রূহ তুমি কবজ করতে পারবে না। বলে কেন গো? বলে বান্দা তার ডান হাত দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে দান এবং সদকা করেছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আজরাইলে আবার ব্যাক করে চলে যাবে। আমার আল্লাহর হুকুম পায়া আজরাইলে চতুর্থবার আবার আগমন করবে। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বান্দার রূহ তুমি বাম দিক দিয়ে কবজ করতে পারবা না। আল্লাহ কেন গো, কেন আমার বারবার বাধা দেয়? আমার না তুমি বলছো মালাকুল মাউত, আমি না মানুষের মৌতের ফেরেশতা, আমি না মৌতের ফেরেশতা, আমার দিতারা রূহ নিতে দেয় না। এবার আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার বাম দিক দিয়ে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। কিন্তু চিন্তা করে দেখো রে বাবা, যদি তুমি বেঈমান হও, হুরুত করে আজরাইলে তোমার টেরও পাবে না। শেখ লাগতেছে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলো হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের প্রথম সুন্নি ইমাম, ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি বলে বাইনাল ফারকুল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্যটা কি? হুজুর কয় একটা মানুষের মতো। বলে হুজুর কেমন করে বুঝবো? বলে একটা মানুষের মতো এই কারণে, একটা মানুষের শরীর থেকে পেটটা আলাদা করলে যেমন মানুষ বাঁচবে না, পিঠটা থাকলে মানুষ বাঁচবে না, আবার পেট রাইকা পিঠ আলাদা করলে মানুষ তেমন বাঁচবে না। একটা মানুষের ঈমান আর আমল হইল পেট আর পিঠের মতো। সুন্নিদের যেমন ঈমান আছে, সুন্নিরা যদি ঈমানওয়ালা আমলটা বাতিলের মতো করত, তাহলে সুন্নিরা সবার আগে জান্নাতে যাইতো। আবার সুন্নিরার যে পরিমাণ ঈমান আছে, এই পরিমাণ ঈমান যদি বাতিলদের থাকতো, এদের যে পরিমাণ আমল আছে, তারা সবার আগে জান্নাতে যাইতো। আমরার আমলের অভাব, তারার ঈমানের অভাব। তবে গালি দেওয়া না, মন্দ কথা বলা না, আমরা যদি নামাজি হয়ে যায়, আমরা যদি মুত্তাকি হয়ে যায়, আমরা যদি ঈমানটারে হেফাজত করার জন্য গাছের গোড়ায় পানি দিলে যেমন ভাবে গাছ জাগ্রত হয়ে যায়, আমরার ঈমানের গোড়ার মধ্যে নেক আমল দিলে আমরার ঈমান তেমন জাগ্রত হয়ে যাবে। এবার আপনারা বলেন, ঈমান নিয়ে মরার জন্য, কপালের মধ্যে নামাজ তার এক নূর পাওয়ার জন্য আমরা সবাই নামাজি হওয়ার দরকার আছে না? তাকবীর দিয়ে সময় নষ্ট করেন, আমার সমস্যা 1 মিনিটেরও দাম। হ্যাঁ, তাকবীর দিয়ে দন যাম দিয়ে নি, মোটামুটি 1 লোকে টাইম দিবে, 1 লোক 4-5 বার দিয়ে নেবে, ঠিক আছে না? আমার খুব কষ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভাগলা মানুষ। আমি যে মাইক দর্শি কতক্ষণ এসে কে কইতে পারবেন? এই তুমি কইও না কত ধরা আছে কামতা যে
45 মিনিট মারহাবা কর। আমার কাছে এমন ওয়াজ আছে 2 ঘন্টা যাই গেবা আপনি উঠতেন না। আমার কাছে এমন ওয়াজ আছে 2 ঘন্টা শেষ হইতো আপনি টেরও পাইতেন না। আমার কাছে আমার সালাই পারতাম না, কিরে পারতাম না। আমার কালকে কামেলের পরীক্ষা, মাস্টার্সের পরীক্ষা, আমার ভাই ফাইনাল পরীক্ষা। আমি মাহফিল কিন্তু একটা কইরে আইছি, এই মাহফিলটা শুধু নাজিরের সাফা সাফিতে আমি রাখছি মাহফিল। গতকালকে মৌলভীবাজার মাহফিল করছি। আমার আছে না শরীরের উপর একটা পেশা যাইতেছে, আর বয়সের লোক আমার মিলতেছে না। গত বছর তো একটা কইরে আইছি, এর আগের বারে একটা কইরে আইছি, এর আগের বারে একটা কইরে আইছি। আমি যে আইসা যে আপনাদের কাছে ওয়াজ করি, তবে যতবারে আইয়া মাহফিল করে আইয়া করলো এখানে ওয়াজ লাগে আমার। আপনারাও কেমন জানি মনোযোগ দিয়ে শোনেন। আমার এই ওয়াজটা কামে লাগবো তখন যখন আপনারা ওয়াজ শোনার পর আপনার ওয়াজটা আমল করুন। আমার এই ওয়াজ আমার মনে হয় যে সুন্নিদের ভিতরে কয়েকজন হুজুরের ভিতরে আমি একজন, যার ওয়াজ কমিরও হনে, জামাতিরও হনে, বাতিল ফেরকার এরাও হনে। কিল্লাইগা এরা জানে যে আমার ওয়াজে কোনো বহাবহি নেই। কারণ সবাই যদি বইকালা দৈরে কবে যেতে বন্ধ। জালালি নামটা শুনলে, রেজবি নামটা শুনলে ওয়াহাবিদের ময় কিটা এই কথাটা বন্ধ। দিনে কইলে কাম হইতো না, আমি খুদা ফামদনে লেগে দিনে কমিনি আমি বন্ধ হইব। রেজবি শুনলে কইব বন্ধ, জালালি শুনলে কইব বন্ধ। কিন্তু কিটা কয় হক কথা কয় বেড়া। কিন্তু বস্তাত বান্ধা মাইরা ফালাই দিছে, এরপরে আবার নদীতে তোলে জিন্দা। তো এটা তো হক কথা কয় দেখে তো ফালাইছে। মুনাফিক জিতে ইতারে মারে না। আমারে না কওয়ার কয়েকটা কারণ আছে। আমি কারিয়ানা ফরসি কমি মাদ্রাসা, আমি হেফজ ফরসি 3 ফারা কমি মাদ্রাসা। আমার তিরমিজি শরীফের দরজ দিতে কমি মাদ্রাসার উস্তাদ। আমার ফরাই দেশু এসুমু কইছে তুই তো এডি ফয়দা দে আমরা গালি। আমি কিছু আমি গালি দিতাম, তবে এইটা গালি দেওয়া বিষয় এটা না। আমি আমার আকীদার কথা, আমার সত্য পথের কথা আপনার কাছে বলমু, আপনার ভালো লাগলে আপনি মানবেন, ভালো না লাগলে আপনি আপনার মতো থাকবেন। আমি আপনারা গালি দিতাম না, আপনি আমার গালি দিবেন না। কিন্তু আপনি যখন আমার গালি দিবেন আমি আপনার টোটকাটা চিপ দিয়ে দিলাম, ঠিক আছে না? তবে আমার কথা হলো, আমার সুন্নি কোনো ভাই রং কাজ কইরা আমি তার পক্ষে কথা কম, আমি কিন্তু হেই পথের মানুষ না। কথা কই আমার সুন্নি ভাই যতক্ষণ রাইট লাইনে আছে আমি তার পক্ষে আছি। আমার সুন্নি ভাই রাইট থেকে রঙে গেছে গা, আমি আসসালামু আলাইকুম। নাম হলো উরুস মুবারক। আপনারা কেউ সামাকাওয়ালি করেন, এটা আপনার বিষয়। আপনারা কেউ কইছে না বেরিয়ে না গান করতে, কথা কই না। যখন আপনি সুন্নি নাম দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করেন, আমি আপনার লোকে নাই। সামা হইলে আলাদা, সামা হইলে আপনি সামা করেন না, বালা লোক তো বাচ্চা আনেন না। যেটারে আনেন ক্রিম শেভ করেন না, যেটারে আনেন হ্যাঁ মাল খেয়ে স্টেজে না উঠলে হ্যাঁ মুহ দিয়ে গানে না, কথা কই না। এটারে ফিসা দিয়ে ফিটবা। আর এইটির কারণে রেজবি সববিল বদনাম হইতাছে। বুঝেননি আপনারা এটা? বুঝেননি রেজবির এটা? আমরা এটা বুঝ দইব। আর আমি এটা উচিত কথা কই দিকা বহুত মৌলবীর কাছে আমার নাম কালা, তুই কালো হইছিস যা দম কাটা। হ্যাঁ আমার যত ঘৃণা করতেছে, আমি প্রতিদিন মাহফিল করতেছি ভিডিও করে। আমি 80-90 টিয়া লয়ে ঘরে ঢুকতেছি। হ্যাঁ আমার কইলি কি না কইলি কি, আমি মাদ্রাসা একটার পর একটা করতেছি। আমার কি হইব? আমার প্রতি মাসে 2-3 মাসের মাথায় আমার 2টা-3টা করে হাফেজ সাহেব বাড়িতেছে। সুন্নি হাফেজ তো ভালো না, সুন্নিদের মসজিদের ভিতরে বাতাল্লার হাফেজ সাহেব এনে ঢুকাই দেয় ইমামতি করবার লাগিয়া। আলহামদুলিল্লাহ আমার এই বছর এই যে কয়দিন আগে গত মাসে আমি হাফেজ সাহেব শুধু আমার মাদ্রাসার 5 স্তরে ভাগ দিয়েছি। রমজানের আগে 8 জন ভাগ দিবেন। এটা আমি শুননি, আমি আমার টেহা দেন যে আমার টেহা কামে লাগে। আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে কি? এটা কেডা ধইরাম ছিল? আপনি হুদা আরেকটা কথা কইেন, আমি নিরাল বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই। গত বছর মেম্বার না ছিল লগে দিয়া কাপসা দিয়া বয় রাখছিল। মেম্বার হলে মেম্বার আইতো কও টিয়া দনে ডরে দেখিছে। আমরা নিজের ঘরে বাতি না দিয়ে আটকে গেছে। আজরাইল ইমানদারের কাছে আইবো কয়বার?
কয়বার আইছিল আমার ওয়াজের ভিতরে কয়বার আইছে দুইবার আইছে আরো দুইবার বাইরে হইছে বুহে আইছে ওভালে আইছে ডাইনে আইছে বামে মোট চারবার আইলেছে তাহলে ওয়াজ দি শেষ এ বাবা শুনেন আজরাইলের রূহটা যখন বাম দিক দিয়ে নিতে আসছে বাম দিক দিয়া বাধা দেয় আজরাইল বাম দিক দিয়ে রূহটা নিও না বলে কেন বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ বান্দার রূহ কেমনে নিতাম বান্দার রূহ যে জায়গায় নেওয়ার জন্য হাত দিয়ে রূহ নেওয়া যায় না আল্লাহ গো আপনি একটা রাস্তা আমারে দেখায়া দেন যেন বান্দার রূহটা আমি নিতে পারি এ মুসলমান ইমানদার শুনো এবার আজরাইলে দাঁড়ায় থাকবে আমার আল্লাহর বাণী হইল আজরাইল বান্দাটা ইমানদার ইমানের বড় জোর ইমানের বড় পাওয়ার ইমানের বড় সম্মান বড় মর্যাদা মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়া ছাড়া মরবে না রে কালেমা পড়া যারা মরবে না মুমিন বান্দা কখনো জিহ্বায় কামড় দিয়া মরবে না মুমিন বান্দা কখনো চোখ উল্টে যায় মরবে না মুমিন বান্দা কখনো মরার সময় প্রস্রাব পায়খানা করবে না মুমিন বান্দা মরার সময় নাকি মুখে দিয়া রক্ত বের হবে না আল্লাহর নবী বলেন আজরাইল দাঁড়ায় থাকবে মুমিন বান্দাটার সামনে ওই দুইজন ফেরেশতা মেশক আম্বরের আতরের ঘ্রাণ লাগায়া দিবে রে ওই ঘ্রাণটা পাইয়া মুমিন বান্দাটা সুঘ্রাণে চোখটা এইভাবে যখন খুলবে বান্দা দেখবে বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখছে আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালিমাটা বান্দা যখন পড়বে ওই বান্দাটা কালিমা পড়ার সময় আজরাইলে বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে মরার কষ্ট বান্দা টের পাবে না রূহ নিয়ে আজরাইল চলে যাবে বান্দার দেহটা পড়ে থাকবে বান্দার গোসল দিবে দেহের কোনো দাম নাই বান্দার কাফন দিবে দেহের কোনো দাম নাই বান্দার জানাজা দিবে দেহের কোনো দাম নাই বান্দার মাটি দিবে বান্দার কোনো দাম নাই মাটি দিয়া চলে আসবে বান্দার কোনো দাম নাই ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড সকলই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর বলেন মাটির ভিতরে যেই ঘরটা হবে ওই ঘরটার নাম কি মোহাব্বতের আওয়াজে বলেন সেই ঘরটার নাম কি আরে পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার কেন বান্ধ দালান ঘর এ মুসলমান তোমার দেহটা মৃত্যু শয্যায় পড়ে থাকবি রাত্রে যদি এলান হয় তুমি মারা গেছো তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না তোমার সন্তান তোমার সাথে থাকবে না বন্ধু বান্ধব কেউ তোমার সাথে থাকবে না কোন স্ত্রীর সঙ্গে রাতের পর রাত তুমি কাটাইলা এ চিন্তা করো রে ওই স্ত্রীকে যদি বলা হয় এই রাত্রটা তোমার স্বামীটার সামনে তাইকা তুমি তারে পাহারা
দাও। বউ বলবে আমার ডর লাগে। আরামের বিছানা সাজায়া যে স্ত্রীর সঙ্গে কাটাইলা, একটা বার কি তোমার মায়া লাগে না? একটা বার কি তোমার মায়া লাগে না? বলে না না না, লাশের সাথে আমি থাকবো না। যেই সন্তান রে রক্ত পানি কইরা কামাই কইরা খাওয়াইলা, ওই সন্তান তোমার সাথে থাকবে না। কারণ কি? কারণ কি? কারণ সন্তান জানে এটা একটা লাশ, এখন আর বাবার কোনো রুহু নাই। তার মানে রুহুটা যাওয়ার পরে বাবার কোনো দাম নাই, কোনো সম্মান নাই। এবার বাবারে কাফন দাফন দিয়া কবরে দিয়া দিলা। মুসলমান রে, যদি তুমি মুমিন হও, নামাজি হও, মুত্তাকি হও, তোমার রুহুটা যখন আজরাইলে নিয়ে যাবে, রুহু ডাক দিয়া বলবে আজরাইল আমার এত আস্তে আস্তে কই নিয়া যাও? আর বেঈমান কইবা আমার এত তাড়াতাড়ি কই নিয়া যাও? ডাক দিয়া বলবে রে আজরাইল এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন গো? বলে তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান বেহেশত রেডি করে রাখছে, ওই বেহেশত মূল্যবান জায়গাতে আমারে তুমি নিয়ে যাইতা। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জানে দের বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম, একটা জান্নাতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাযা পুরস্কার। ও আল্লাহ, কোন পুরস্কার আপনি বলেন না? আল্লাহ কয় রব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। বিশাল ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার থাকবে মোটর সাইকেল। বিশাল ফুটবল টুর্নামেন্ট, পুরস্কার থাকবে 24 ইঞ্চি টিভি। বিশাল ফ্লাওয়ার খেলার টুর্নামেন্ট, পুরস্কার থাকবে একটা মোবাইল হ্যান্ডসেট। না না না, জান্নাতের যেই পুরস্কার, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহর তো একটা জান্নাত না, একটা জান্নাত না, আমার আল্লাহর জান্নাত হলো 8টা। ওই 8টা দরজার যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল কারার, দারুন নাঈম, জান্নাতুল আদন। এমন ভাবে আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা। ওই আল্লাহ তাআলার জান্নাতের দরজা, জান্নাতের দরজা জান্নাতুল আদন আল্লাহ তাআলা মুমিনের জন্য রেডি করে রাখছে। এই যে সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে, এই রমজানুল মুবারকে আপনারা যারা রোজা রাখবেন, আমার আল্লাহ তাআলা ওই রোজাদারদের জন্য একটা স্পেশাল জান্নাত রাখছে। এ রোজাদার, তোমার জন্য আমার আল্লাহ তাআলা কি জান্নাত রাখছে? আমার আল্লাহ তাআলার প্যারা নবী বলেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুর রাইয়ান। রাইয়ান নামক জান্নাত আমার আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল রাখছে। হাসরের ময়দানে যখন হাসরবাসী একত্রিত হবে, রোজাদারদেরকে ডাক দেওয়া হবে, রে রোজাদারেরা আয় 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 আয়, তোদের জন্য রাইয়ান নামক জান্নাতের দরজাটা খোলা। রোজাদার ব্যক্তিগুলা জান্নাতের মধ্যে আরামে প্রবেশ করবে, বড় শান্তিতে প্রবেশ করবে। আর আমরা সমাজের এক শ্রেণীর মানুষ আছে, দাড়ি পাইকা গেছে, ডায়াবেটিসের নাম দিয়া, প্রেসারের নাম দিয়া রোজা রাখে না, দোকানের মধ্যে দেয় ইচ্ছা মতো খায়। আবার ইফতার মাহফিল হইলে মুখটারে এমন ভাবে হুঙ্গায়া হুঙ্গায়া হুগা বানায়া একবারে নরম বানায়া শুকনা বানায়া ইফতার মাহফিলের মধ্যে যায়, মনে হয় একদিন না 3 রোজা রাইখা আইছে। আসলে এটা লাল কাপড়ের নিচে যায় খায়া বেরোজদারটা ইফতার করবার লাগা সামনের কাতারে আসছে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে এর রোজার কোনো খবর থাকে না। রমজান মাস আসলে এফর্টটা চলে যায় খায় সিটার কোন চা দোকানে থুবায় থাকে। এ বন্ধু শুনো, যে বেচেতেও জাহান্নামী, যে খায় এটাও জাহান্নামী। বলে হুজুর কি বলেন, হিন্দুদের জন্য না খোলা রাখি? আসলে তুই হিন্দুদের জন্য খোলা রাখ, তুই মুসলমানের দোয়ানে হিন্দু বেড়াই না, এরা জাতি বে দোয়ানে খরচা করে। কি এরা
জাতি ভাই দোকানে খরচ করে। এজন্য যারা রোজা রাখেন না, যারা রমজানের রোজাগুলা থেকে দূরে থাকেন, আপনারা সাবধান হয়ে যান। যদি রোজা রাখতে পারেন গো, স্পেশাল একটা জান্নাত আপনার লাগে আল্লাহ রাখছে। এবার আপনারা বলেন ওই জান্নাতের ভাগীদার আমরা হইতে চাই কি চাই না? জনম জনম আজ বেশি গজল হইতাছে মনে হয়, চুপ থাকেন, বাদ দেন। আল্লাহর নবী বলেন উম্মত জান্নাতুল আদন আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী গুলার জন্য রেডি করে রাখছে। ওই জান্নাতুল আদন দেখতে কেমন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, কি জোরে নাচতে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা যে জান্নাতটা ঈমানদারের লাগা রাখছে, মুমিনের লাগা রাখছে গো নবী, ওই জান্নাতে কে থাকবো গো? আর কেমন জান্নাত আমার আল্লাহ বানায়া রাখছে? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা যেই জান্নাত রাখছে ওই জান্নাতটা বড় সুন্দর, ওই জান্নাতটা বড় আরামদায়ক, ওই জান্নাতটা বড় সুন্দর। কেমন সুন্দর জানো? ওই জান্নাতটা এত সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করছে, নদী। ও মায়ার নবী গো, ওই নদীটা কি লাগে গো? এই মাসটা হলো রজব মাস, মেরাজের মাস। রজব লেখতে আরবি হরফ লাগে, আরবি হরফ লাগে 4টা। আমার আল্লাহ তাআলা জান্নাতুল আদনের নিচে যেই নদী রাখছে ওই নদীর নামও রাখছে রজব নদী। রজব লেখতে 4 হরফ, নদীর মধ্যে পানি আছে 4 রকমের। বলে হুজুর কি বলেন এটা? হা হা হা, এক নদীতে 4 রকমের পানি থাকতে পারে। এটার উদাহরণ আমরা চাঁদপুর। চাঁদপুরে দেখবেন নদীর এক সাইডে সাদা গোলা পানি, আর এক সাইডে নীল কালারের পানি। আল্লাহ তাআলা চাইলে যদি চাঁদপুরের নদী পদ্মা মেঘনা নদীর মধ্যে 2 প্রকারের পানি রাখতে পারে, জান্নাতের নদীতে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখার ক্ষমতা আল্লাহর আছে না না? বিরান্ডি ফেকেট হইছে নি খবরটা জানো? টিয়া ফুসাইতেছে, মানে ওয়াসজন কইরা টিয়াটা ফুসাইবে। আমি তো নিশ্চিত উঠি একবার আমার কাছে কইতে রাজ্য বেলায় জ্বালালে টিয়াটা ফুসাইবে, বেলায় জ্বালালে টিয়াটা ফুসাইবে। আজকে বেশি করে ওয়াজ করাইছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা সুন্নিরা ঈমান, আমরা সুন্নিরা শুধু মিলাদ কিরাম, নূর, হাজার নাজার এডির ওয়াজ করি। আমরা বলে ঈমান আমলের ওয়াজ বলত করি না। এটা সিটার কোন একটা পাঠ ছাড়বে যা ওয়াজ শুনে না। আমরা যদি শুনতো তাহলে ঈমান আমলের ওয়াজ বুঝতো। এর থেকে বেশি আমলের ওয়াজ কোনটার ভিতরে করতো? এরা নিজেরা যে বোঝে না, এটা বোঝে না। একবার বাসি দিয়া কুমিল্লার থেকে চান্দি নাইতেছে, কি বাস আবার এটাও করতাম বলে হিসাব বাস আর কি কাফিয়া বাসে করে আইতেছে। এখন বেটা লগের সিটের এক লোক কান্দে, আল্লাহ রে আমার বউটারে বাঁচাবে। বেটা যে কান্দে, লগের বেটা জিগায় কি তো হয়েছে ভাই? ভাই কইেন না, আমার বউটা প্রেগনেন্ট, বউটার হসপিটাল রাখাইছি। বেটা এই কথা কনের পরে লগের বেটা এবারও কান্দে, আরে মি আমার বউ না প্রেগনেন্ট, আপনি কান্দেন কে লেগিয়া? ও ভাই কইেন না, প্রেগনেন্ট রোগটা বড় খারাপ, আমার বাপ এই রোগে মারা গেছে। তার মানে প্রেগনেন্ট কি রোগ হ্যাঁ জানে না। হ্যাঁ আমরা সুন্নিদের বুঝাইতে আইছে, আমরা সুন্নিরা আমলের ওয়াজ করি না। আমরা যে সুন্নিরা আমলের ওয়াজ করি, হ্যাঁ আমরা ওয়াজ আয় না। হ্যাঁ ওয়াজ চারিদিক দিয়ে ঘুরে মোবাইল টিপে, হ্যাঁ কয় যে দেহ কি বন্ডামি করে, কিন্তু ফুটলাটা জন দেয় তখন আইয়া পিছন দিয়ে বাট ফার কোন বাট। এ বাবা শুনে, আমি আপনাদের গাতারতে বলছি রে বাবা, একটু অন্তরের কানটা লাগে শুনেন। ইমানদার বান্দারে যেই জান্নাত প্রদান করবে গো, ওই জান্নাতটা কোনো সাধারণ জান্নাত না, ওই জান্নাতটা বড় স্পেশাল একটা জান্নাত। জান্নাতের নিচে আল্লাহ নদী রাখছে, আবার নদীতে পানিও রাখছে। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের পানি কারা পান করবে? আমার নবী কয় এক নাম্বার যারা আল্লাহ এবং নবীকে ভালোবাসছে এরাই ওই জান্নাতের পানি পান করবে। ওই পানিটার অন্য কোনো পানি না, ওই পানিটা হলো কাউসারের পানি। অনেক পর্দার অন্তরালের মা বোনে শুনতেছ, শুনো, জান্নাতের কাউসারের পানি পান করতে হলে গো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা থাইকা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা লাগবে, মোহাব্বত করা লাগবে। নবী আমার বলেন, উম্মত শুনো রে, এই উম্মত শুনো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন দুনিয়ার কোন উম্মতেরা কবরের মধ্যে যাবে, জান্নাতে আমার আল্লাহ তাআলা আরেকটা পানি রাখছে, যে পানিটার নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি রাখছে রে। ওই পবিত্র পানি কারা পান করবে জানো? আল্লাহর নবী কয় যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। আর আমরার কোরবানপুর এলাকায় নেশা করার অভাব নাই। এ বলে বাবা খায়, এ বলে ইয়াবা খায়, এ বলে ফ্যান্টা খায়। এ বাবা খোরগুলার জ্বালায় এলাকার কল্লি থায় না, চুরি কইরা কইরা লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো সমাজে আছে না? না, মোটরের বলে 80 ফুট পাইপ লইয়া দেখিস, আপনার মোটরে নিয়ে গেছে ওয়াজ কমন করছে তাইলে। নেশা খুরারা, তোমরা যারা বাবা খাও, তোমরা যারা গাঁজা খাও, তোমরা যারা ইয়াবা খাও, ডাক্তার দোয়ানে ঘুমের ওষুধের নাম দিয়ে তারা ফেন্টা খাও, ফেন্টা। আমি সব দিকে চিনি রে। তোর চোখের দিকে চাইলে কোন যায় তুই বাবা খর, তোর চোখের দিকে চাইলে শক্তি যে লাল লাল হয়ে যায়, বোঝা যায় তুই গাঁজা খর। বলে হুজুর কেমনে বুঝলেন রে? মাঝে মাঝে রাত্র বিয়ালে রাস্তা দিয়ে যাওয়ার সময় এ বাবা খোরার গাঁজা করতে আপনার গাড়ির নিচেও পড়ে, আপনার গাড়ির সামনেও পড়ে। এটি দেখলে আবার দেখেন হুজুর মোল্লা মুন্সি দেখলে আবার সালামটা বালা করে দেয়। আসেনি? একবার আমার কাছে বিচার দিচ্ছে, হুজুর আপনি যে কোন যে সিগারেট খাওয়া জায়েজ নাই, আমি তো নেশা করি না, সিগারেট খাই। ভালো কথা তো হুজুর কোরআনের ভিতর কোন জায়গায় আছে সিগারেট খাওয়া হারাম? না যায় দেখাই দেন, রাহেন না বেটা, আইস না, আমি কথা কইতাম দে কইলেও আশ্বাস করলাম আস্তে করি। আমার কাছে আছে, আমি যেটারে দড়িয়ে একবার ডাইরেক্ট শশা যেমনি ছিলে এমনি চিল্লা লাই, আমার কাছে এটা মাধ্যম আছে। আমার কো হুজুর জায়েজ আছে নাকি? দেখলাম যে তেচ্ছা তেচ্ছা কথা কয়, আরে ডাইরেক্ট কথা কইলে কাম হইতো না, এটারে তেমন তেচ্ছা কই, এটা উল্টা তেচ্ছা ধরতে ঠিক আছে না? আমি কইলাম কোরআনে দিছে তো সিগারেট খাওয়া না যায়, সেটা লেখছে না, তামাক খাওয়ার ব্যাপারে লেখছে হারাম মাকরুহ তাহরিমি অন্তর্ভুক্ত। আমি কই না, সিগারেট খাওয়া তো হারাম না, জায়েজ। আমি কইছি কিটা কইছি বেটা আমার হারাম উচ্চারিত আছে। আল্লাহ, একটা মৌলবী ভাইছি আমার হককে কই না, এই ইয়ার বসে একটা সাদে দোকানে বইয়ে কইছি, আমি তো দোকানে বসি না। ওই আমি বললাম কাকা ইয়া তবে আমনে যেমনে খান এমনে খান। হ্যাঁ কাকা কেমনে? আগুন দিয়া দুই আঙ্গুলে একবার কি একটা টান মারে। আমি গেলাম কাকা তুই জানোস কেমনে? ইলিয়াস রহমান জিয়াদি শিখেছে আর ঠিক না? আমি জানি। আচ্ছা আমি বললাম কাকা সিগারেট খাওয়া জায়েজ, তবে আমনের খানার সিস্টেমটা ঠিক নাই, এমনি খাইলে জায়েজ নাই বাবা। কেমনে জায়েজ? আমি গেলাম আমনে যদি এক গ্লাস পানির ভিতরে সিগারেটটারে গুইল্লা খাইতেন পারেন তাহলে জায়েজ। মুখটা কালা করছে আর খুঁজে বুঝছি তোমার লোক এটা হইতো না। আছে না নাই? বহুত বেড়ায় সিগারেট খেয়ে খাটের উপরে যে হতো তোমার বেডি যে তোমারে লাতি দিয়ে খাট থেকে ফালাই দেয় না, তোমার কোফালে না, কারণ সিগারেট খুর মুখের ভিতরে গুয়ের গন্ধ সেটার বেশি নেই। আপনার কাছে ওয়াজ কইরো লাভ নাই, এতে বাড়িয়ে আঙ্গাই দিবেন। তোর কইছি কইতি যাক কইরা হবে
আমি তো বুঝি তোমার মনের কষ্টটা। শুনেন আমার বাবা, শুনেন, আল্লাহর নবী কয় তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আমি বড় জাস্টিফাই করে দেখলাম আগুন কার মুখে থাকে। এবার দেখলাম অবশেষে যারা সিগারেট খায় এটির মুখে আগুনটা। বিড়ি খাবেন না আবার খুশি হবেন না, সিগারেট যে কথা বিড়ি এই কথা। তাহলে দুই প্রকার পানি পাইলাম। কাউসারের পানি তারা পান করবে যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে। দুই নাম্বার, যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই তারা ওই জান্নাতের সারাবান তাহুরা পান করবে। নবী আমার বলে তিন নাম্বার, জান্নাতের লাবান মানে দুধ নবী গো কারা পান করবে? আমার নবী কয় তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা মাইরা খায় নাই। আমরা সমাজে এমন বহু মুরব্বী আছে, দাড়ি রাখছে, টুপি লাগাইছে, পাঞ্জাবি ভরছে, কিন্তু বাবা পরনের পরে বইনের সম্পত্তির বাগটা এখনো দিছে না। এমন বহু মুরব্বী আছে, বড় ভাই মরার পরে ভাই ভাতিজারে জমি বুঝাইয়া দিছে না। এমন বহু লোক আছে দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া সুদের টেহাও খায়। এমন বহু মানুষ আছে রে যারা দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া মানুষের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে এডাল একাইতে লাইলে আতের বানো বানাইছে। এমন সিটার বান্দা সমাজে আছে না না? বক্তা কারান চ্যাটার হইছে না। আমি প্রথম দিয়া না চ্যাট বলে দিলে একটা লাঠি দিল ওরে বাইরে যা। আমার কাছে আল্লাহর একবার সান আল্লাহর কসম একটা 16 বাজে আমার কাছে মনে হয় নিলাবাত করতেছি। ও মাগো, আপনার কি কষ্ট হইতেছে? এমন সুদকুর সমাজে আছে না নাই? ভাই ভাতিজা জমি দখল করে করে খায় এমন মুরব্বীও সমাজে আছে না নাই? বইনের হক বুঝে দেন এমন বাটফার ভাইও সমাজে আছে না নাই? জমকানা বুঝতেছ যে আমি কইতেছি আমার কষ্ট। আমরা সাবধান, যারা এডি করেন উঠছেন টুটছেন না, মানুষ বুঝবো যে আপনি এডি করেন এলাকে উঠতে থাক। মুরাদনগর এক জায়গায় সুদের ওয়াজ করতাম লাগনে 6-7 জন উঠতে গেছে। পরে মাহফিলে কালেকশন একটু কম হয়েছে। আমি কইলাম যে ভাই আপনার এলাকার মানুষ টিয়া পয়সা দেয় না, কিপটা মানুষ। বেটার হুতে উঠতে কইতেছে আব্বা ইয়া। আমি কই ভাই মানুষ উঠতে গেছে দিব কে? কহুজুর যারা দিব এরা উঠতে গেছে গা, ফলাটা উঠতে গো আব্বা যেটি উঠতে গেছে হুজুর সুদের ওয়াজ করছে যারা সুদ খা এলাকায় উঠতে গেছে গে। এবার ওয়াজ এনে বহুত শ্রোতার গায়ে পড়বো, বহুত বেডিয়েটের গায়ে পড়বো দেখেন। এই 4 নাম্বার ফানি যেটা আল্লাহর নবী কয় 4 নাম্বার জান্নাতের মধু নবী গো কারা পান করবে? আমার নবী কয় 2 প্রকারের মানুষ, যারা কোনোদিন মিছা কথা কইছে না, যারা কোনোদিন গালি দিছে না। আর আমরার বেডি ঘরের ভিতরে যদি জামাইরে কয় গোলামের ফুট 2-3 বারই শোনা যায়। আমনে আমনের বেডি রে অমুক মারানির জি কইয়া গালি দেন 14 বারই শোনা যায়। মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখা। জোরে গান দিয়ে না ওরে ঘরের মাল সব জোরে কস না, ঘরের মাল সব নিয়া গেলা অসি নায়ক ওরে গো মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখা। ও শেষ কীর্তন বলছেন আপনারা? ওরে অসীম পাখি বাসে বাধা বাসে বাসা দুনিয়ার পাহাড়ে
এক জাতেরও পাখি আছে বাসা বান্ধে গা আছে রে মুখ দে কার জানি জগতের মধ্যে আব্বা নাই কে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই কে জানি হাত বাড়াইছে মা নাই বাবা নাই একবারে আল্লাহ তাদের আম্মা আব্বার কবরে আযাব দিও না মাবুদে যারা মা বাপ বেঁচে আছে গো হায়াতে বরকত দান কইরা দাও আমার বাবুল মিয়া তার মা বাপ দাদা দাদির জন্য দোয়া চাইয়া দান করছে দান কবুল করুন আমার সালাম ভাই সহ যারা যারা 10,000 5,000 3,000 2,000 মাহফিলের জন্য টাকা পয়সা দিয়া তাবারুকের জন্য চাল মুরগি মশলা খরচ দিয়া যারা যারা দানের মধ্যে শরীক হইছে গো আল্লাহ তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ আমার আম্মুরে তুমি সুস্থ করে দাও আল্লাহ এখানে যারা যারা দোয়া চায় অনেকে অসুস্থ আল্লাহ প্রত্যেকের সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দিয়া দাও অসুস্থ থাকলে সুস্থ বানিয়ে দাও আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল করে নাও প্রবাসীদের কামাই বরকত দাও রুজি রোজগারে বরকত দান করে দাও হায়াতে বরকত দান করে দাও প্রবাসীদের মনের আশাগুলো তুমি পূরণ করো তুমি কবুল করো আব্দুল মজিদ জালানী সাহেবের 62তম মাহফিল যারা এতদিন পর্যন্ত চালাইতেছে ভবিষ্যতে চালাবি আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ দিও না মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।